সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীকে প্রতিহত করে প্রশংসার জোয়ারে ভাসছেন আহমেদ আল আহমেদ নামের এক মুসলিম। নিজের জীবনের মায়া ত্যাগ করে বহু মানুষের প্রাণ বাঁচানোয় রীতিমতো নায়ক বনে গেছেন এই ফল ব্যবসায়ী। রোববার চালানো বন্দুক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 জনে, আহত আরও বেশ কয়েকজন। এ ঘটনার পর নড়ে চড়ে বসেছে ক্যানবেরা প্রশাসন। ইহুদিদের ধর্মীয় হানুকা উৎসবে সহস্রাধিক মানুষের ভিড়ে রোববার মুখর ছিল সিডনির বন্ডি সৈকত। তবে এলোপাতারি বন্দুক হামলায় মুহূর্তেই তা পরিণত হয় নরকে। প্রাণ বাঁচাতে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে মানুষ। ঠিক সেই সময় দেবদূত হয়ে এলেন সাদা পোশাকে এক পথচারী। পেছন থেকে গিয়ে নিরস্ত্র অবস্থায় গাছের আড়ালে থাকা আতুতায়ীকে জাপটে ধরেন তিনি। কয়েক সেকেন্ড ধস্তাধস্তির পর কেড়ে নেন হাতের বন্দুক। এক পর্যায়ে বুলেটের আঘাতে নিজেই হন ক্ষত। এই ঘটনায় রাতারাতি সিডনিবাসীর কাছে হিরো বনে গেছেন 43 বছর বয়সী ওই মুসলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওই ব্যক্তির সাহস নিয়ে চলছে আলোচনা। তাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। আহমেদ আল আহমেদ নামে সেই ব্যক্তিটি পেশায় ফলের দোকানদার বলে নিশ্চিত করেছে তার পরিবার। তিনি হাতে ও বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন, এখন হাসপাতালে আছেন। তার অস্ত্রোপচার করা হয়েছে। তিনি সত্যিকার অর্থেই একজন হিরো। আমরা আশা করছি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন। Ahmed, because still inside in the he do the operation. ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এদিকে শান্তিপ্রিয় দেশটিতে ভয়াবহ এ হামলায় দেশ জুড়ে চলছে শোকের মাতম। এখন পর্যন্ত 15 জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটিতে বন্দুক আইন কঠোর করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ। এটি নিঃসন্দেহে অতি জঘন্য কাজ। সন্ত্রাসবাদী ও ইহুদি বিদ্বেষের ঘটনার পর আমরা বন্দুক আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে বিকেলে মন্ত্রিসভায় প্রয়োজনীয় আলোচনা হবে। পুলিশ বলছে হামলার সাথে সম্পর্কিত দুজন সম্পর্কে বাবা ও ছেলে। ঘটনাস্থলে যাদের একজন নিহত হয়েছেন। অস্ট্রেলিয়ায় গেল 3 দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলা বলা হচ্ছে একে। হামলার নিন্দা জানিয়েছে প্রতিবেশী নিউজিল্যান্ড সহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন। হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় কমিশন প্রধান উর্সুলা ভন ডের লিয়েন সহ আরও অনেকে। নাসরিন আক্তার, চ্যানেল 24।